আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাই এই ভিডিওটা দেখবেন। বাহরাইনে অবস্থিত যারা আছেন সবাই বিশেষ করে দেখবেন। আর এই ভিডিওতে অনেক কিছু দেখানোর আছে, দেখতে পারবেন আপনারা। আমরা যাচ্ছি এখন বাহরাইন, দৌলতুল বাহরাইনের দিকে। কাতারের বর্ডারের সাইডে আমরা যাওয়ার জন্য বাসে করে যাচ্ছি, বন্ধু বান্ধব মিলে সবাই মিলে। তো দেখুন রাস্তাঘাটগুলো কত সুন্দর ভিউ, চতুর্দিকে শুধু খালি ময়দান, যেটা বলে মরুভূমি চতুর্থ সাইডে। তো আমরা অনেক জার্নি করে এসছি। তো কাতার বর্ডারের সাইডে যাব, ব্রিজ আছে ওইখানে, ব্রিজ দিয়ে কাছাকাছি চলে আসছি। তো আমরা এখন কাছাকাছি চলে আসছি। তো এই যে দেখেন ডান সাইডে যে দেখা যাচ্ছে গেট, একদম সাগরের মাঝামাঝি গেট কাতারের বর্ডারের। আমরা এই গেটেতে ঢুকবো এখন। হ্যাঁ, গেট বন্ধ আছে, গেট বন্ধ আছে। তো আমরা ঢুকতে পারতেছি না। তো আমরা যাচ্ছি এখন আবার এখান থেকে পারমিশন নেওয়ার জন্য। এখান থেকে পারমিশন দেয় নাকি, আমরা ওইখানে কাতার বর্ডার যাওয়ার জন্য নিয়ে আসছি। এখান থেকে আমাদেরকে কাতার বর্ডারে গেট খোলার কোনো পারমিশন দেয় নেই। তো আমরা আবার ভেগে চলে যাচ্ছি। আরেকটি জায়গা আছে, খুবই ভয়ঙ্কর একটি জায়গা আছে সাগরের মাঝখানে। ওইখানে ভিআইপি যারা আছে তাদের জন্য ওই জায়গায় বুকিং করে নিয়ে যাওয়া। তো আমরা দেখি আমরা যেতে পারি কি না। দেখুন চারদিকে শুধু নদী, মাঝখান দিয়ে রাস্তা, খুবই সুন্দর দৃশ্য, খুবই অসাধারণ দৃশ্য এটি। কত সুন্দর রাস্তা, দোনো সাইডে কিন্তু সাগর। আমরা সাগরের মাঝখানে আছি, এটা সাগরের মাঝখানে আছি আমরা। তো যাই হোক, এখান থেকে আমরা চলে আসলাম যেখানে যাওয়ার কথা ছিল, সাগরের মাঝখানে। ওইটারে বলে ডাকাতের বাড়ি বা ডাকাতের হাউস। তো এখান থেকে যাইতে, স্পিড বোটে যাইতে 1.5 ঘন্টা সময় লাগে। তো এখানে আমরা পারমিশন পাই নেই যাওয়ার জন্য, তার জন্য আবার বেগে আমরা চলে যাচ্ছি। দেখুন এই যে বাহরাইনে বলেন পাহাড় নাই, মরুভূমি নাই যারা বলেন, এই যে এখানে দেখেন পাহাড়ের মতন মুহূর্ত আছে। দেখুন দেখতে খুবই পাহাড়, বিশাল বড় না হলে মাঝারি সাইজের পাহাড় এগুলা। দোনো সাইডে রাস্তা, দোনো সাইডে এই পাহাড়গুলো আছে পাথরের। কোনো পাবলিক নেই, মানুষ নাই, শুধু মরুভূমি। দেখুন পাহাড়গুলো, আমি গাড়ির থেকে জুম করে নিয়ে যাচ্ছি। দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগে। গাড়ি নিয়ে আসছি তো ওই জন্য অনেক সুন্দর। এ দেখো পাহাড়ের টিলাগুলো। অনেকে বলে বাহরাইনের পাহাড় নাই, এই যে এই সাইডে আসলে পাহাড়। কত সুন্দর ছোট ছোট পাহাড়গুলো, অনেক সুন্দর দেখতে, আসলে ভালো লাগে পাহাড়গুলো, অনেক সুন্দর। এই সাইডে সব খালি, কোনো পাবলিক নেই, কোনো মানুষ নাই এদিকে। আর এই সাইডে যত বাহরাইনের সম্পদ সব এই সাইডে দিয়ে আছে, বিদ্যুৎ, তারপর গ্যাস, তেল, সব এখানে এই সাইডে দিয়ে। পাহাড় কত সুন্দর। এই যে বিদ্যুতের স্টেশন, এটা বিদ্যুৎ সরবরাহ করে এখানে। আর নিচে যে আপনারা দেখতেছেন পাইপগুলো, এগুলো তেলের পাইপ, ওটাতে তেল ওঠানো হয়। বাহরাইনের সম্পদ কম নেই, প্রচুর সম্পদ আছে বাহরাইনের। জ্বালানি খাতে তেল, বিদ্যুৎ প্রচুর আছে এখানে।
ডিজেল পেট্রোল সব কিছুই আছে এখানে। এই যে এইগুলো হলো আপনার সাব স্টেশন, আর এটা তেলের উঠানের মেশিন। এগুলা পিছনে যে পাইপগুলো দেখতেছেন, মেশিনগুলো দেখতেছেন, সবগুলো মাটির নিচ থেকে তেল উঠানোর জন্য। অনেক ভালো লাগে এদিকটা আসলে। এই যে এই পাইপগুলো সব তেলের পাইপ, এটাতে তেল ওঠা নিচের দিকে। তো আমরা জানি কোথায় জল্লাক চলে আসলাম। জল্লাক আরিয়ান পার্কে, এখানে আমরা ঢুকবো। অনেক জার্নি করে এখানে চলে আসলাম। জায়গাগুলো অনেক সুন্দর দৃশ্য। সবাই মিলে, বন্ধু বান্ধব মিলে ঘুরতে আসছে, এটাই আনন্দ, এটাই মজা ঈদের আমাদের জন্য। ফুলগুলো অনেক সুন্দর, দেখুন ফুলের গার্ডেন এখানে। তবে আমরা ভিতরে ঢুকতে পারি নাই, ভিতরে অনেক জাম, তার কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই। তো এখানে আমরা এখন লাঞ্চ করব সবাই। দুপুরের লাঞ্চ করার পরে অন্যদিকে যাওয়া হবে। দেখুন এখানে গার্ডেনটা খুবই সুন্দর, সবুজ আর সবুজ। সবুজ। তো আশা করি সবাই ভালো থাকবেন। দ্বিতীয় পর্বে আসবে অন্য জায়গার, বাহারানের। তো আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমরা খাবার খাচ্ছি, খাবার খেয়ে আবার চলে যাব। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা ছবি উঠাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।